সৌদি আরবে কোন কাজে বেতন ও চাহিদা বেশি, সর্বশেষ আপডেট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের এই প্রতিবেদন আপনি জানতে পারবেন সৌদি আরবে কোন কাজে বেতন ও চাহিদা বেশি, সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্ট্রোর পর। কথা বলছিলাম সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি, সর্বশেষ আপডেট সম্পর্কে। ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার লোক পবিত্র নগরীর দেশ সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যান। অনেক সময় প্রবাসে কর্মরত শ্রমিকরা মালিকের চুক্তি অনুযায়ী বেতন পান না, আবার অনেকে সেখানে গিয়ে কাজ খুঁজে পান না। তাই যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাতে চান তাদের উচিত যাওয়ার আগে সৌদি আরবে কোন কাজে বেতন বেশি এবং কোন কাজের চাহিদা বেশি এই সম্পর্কে জেনে নেওয়া। এছাড়াও আপনি যদি সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে জানেন, তবে সেই অনুযায়ী উক্ত কাজের দক্ষ হয়ে প্রবাসে যেতে পারবেন। দেশ থেকেই কাজ শিখে সৌদি আরবে গেলে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় এবং কোনো সময় কাজের অভাব হয় না, কারণ নতুন অবস্থায় বেশিরভাগ সৌদি প্রবাসীরা কাজ খুঁজে পায় না, বিশেষ করে যারা সৌদি আরব ফ্রি ভিসা নিয়ে যায়। তাই অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে সৌদি আরব সম্পর্কে কাজের অনেক গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনি জানতে পারবেন। সৌদি আরব কোন কাজের বেতন কত? সৌদি সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কর্মী নিয়ে থাকে। বিশ্বে প্রবাসীদের সর্বাধিক বেতন দিয়ে থাকে এই দেশের সরকার। যদিও গত বছরের তুলনায় কর্মীদের বেতন 3% কমেছে, তারপরেও তারা বেতন প্রদানের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে। কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ভিসা অফার করে থাকে এই দেশের সরকার। আবার কাজের ধরন অনুযায়ী কর্মীদের বেতনও আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়াও কর্মীদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কম বেশি হয়ে থাকে। সৌদি আরবে হোটেল ভিসায় বেতন কত? এরকম অনেক প্রবাসী ভাইয়েরাই আমাকে এই প্রশ্নটা করে থাকেন। বর্তমানে সৌদি আরবে হোটেল ভিসায় সর্বনিম্ন বেতন 1300 রিয়াল। এই চাকরিতে মোট ডিউটি টাইম 8 ঘন্টা, তবে ওভারটাইম করার সুযোগ রয়েছে। আবাসিক হোটেল ভিসায় আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, কিন্তু খাওয়া দাওয়া সবকিছুই সম্পূর্ণ নিজের। সৌদি আরব হোটেল ভিসা পেতে হলে আপনার বয়সসীমা হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এই ভিসাধারীদের আকামা, বাসস্থান, মেডিকেল ও ইন্স্যুরেন্স খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করে থাকে। এছাড়া কোম্পানি 2 বছর পর পর বাংলাদেশে আসা যাওয়ার বিমানের টিকিট খরচও দিয়ে থাকে। সৌদি আরবে ডাইভিং ভিসায় বেতন কত? এই প্রশ্নটিও অনেকেই করেছিলেন। যারা ডাইভিং ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চান তাদের অবশ্যই বেতন সম্পর্কে জেনে নেওয়া উচিত। সৌদিতে এই ধরনের কাজে অনেক চাহিদা রয়েছে, তাই এই ভিসা নিয়ে গেলে তুলনামূলক বেশি বেতন পাবেন আপনি, এবং নানা ধরনের সুযোগ সুবিধাও রয়েছে এই ভিসাতে। এই দেশে একজন ড্রাইভারের বেতন 1350 রিয়াল থেকে 1500 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। এই ভিসা নিয়ে সৌদি আরবে গেলে ভালো বেতনে কাজ করতে পারবেন আপনিও। সৌদি আরব রেস্টুরেন্ট ভিসায় বেতন কত? এমন প্রশ্নও আপনারা করেছিলেন। রেস্টুরেন্ট ভিসায় কাজের অনেক সুযোগ সুবিধা রয়েছে। সাধারণত বেসিক ডিউটি 10 ঘন্টা হয়ে থাকে এবং অতিরিক্ত 2 ঘন্টা ওভারটাইম হিসেবে কাজ করা যায় এই ভিসাতে গেলে। এ ধরনের কাজে সাধারণত থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে। খুব অল্প খরচে রেস্টুরেন্ট ভিসা পাওয়া যায়। সৌদি আরবে রেস্টুরেন্ট জবে বেতন 1200 থেকে 2000 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি যদি কাস্টমারদের সন্তুষ্ট করতে পারেন তাহলে অতিরিক্ত টিপসও পাওয়া যায় এই ভিসাতে গেলে। সৌদি আরব ক্লিনিয়ার ভিসায় বেতন কত? এই প্রশ্নটিও আপনারা করেছিলেন। প্রতি বছর সৌদি সরকার বিভিন্ন দেশ থেকে ক্লিনিয়ার নিয়োগ দিয়ে থাকে। ক্লিনিয়ার কাজ হলো বাসাবাড়ি, অফিস, আদালত, বিমানবন্দর, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই ভিসার মাধ্যমে দক্ষ এবং অদক্ষ কর্মীরা কাজের সুযোগ পেয়ে থাকে। সরকারিভাবে গেলে খুব কম খরচে যেতে পারবেন এই ভিসাতে। যাদের কোনো দক্ষতা নেই তারাও এই ভিসায় কাজ করতে পারবেন। সৌদি আরবে একজন ক্লিনিয়ারের বেতন হয়ে থাকে 1000 থেকে 1500 রিয়াল পর্যন্ত। এছাড়া সৌদি আরবে আরও অনেক ধরনের কাজ রয়েছে যেগুলোর বেতন অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও সৌদি আরবে আরও অনেক ধরনের কাজ রয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অটোমোবাইল টেকনিশিয়ান।
সর্বশেষ বলবো সৌদি আরবে কোন কাজের বেতন বেশি। সব কাজের বেতন এক নয়, কাজের ধরন অনুযায়ী বেতন কাঠামো আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়া একজন কর্মীকে কাজের অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার উপর ভিত্তি করে কাজের বেতন কম বেশি হয়। আপনি যদি সৌদি আরবে বেশি বেতনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ কর্মী হতে হবে। তাহলে সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে আপনি বেশি বেতনে কাজ করার সুযোগ পাবেন। অদক্ষ শ্রমিকের সৌদি আরবে বেতন কম হয়ে থাকে। প্রবাসীদের সৌদি আরবে যেসব কাজের বেতন সবচেয়ে বেশি দেওয়া হয়, যেমন ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল সার্ভিসিং, প্লাম্বার, কনস্ট্রাকশন, রং মিস্ত্রি। বন্ধুরা, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে এই প্রশ্নটি বারবার করে থাকেন, সৌদি আরবে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। তাহলে কি বুঝতে পারলেন? সৌদি আরবে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল সার্ভিসিং, প্লাম্বার, কনস্ট্রাকশন, রং মিস্ত্রি। এই কাজগুলোর চাহিদা সৌদি আরবে সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে এই সকল কাজের দক্ষতা অর্জন করে সৌদি আরবে যাওয়ার জন্য। তাহলে প্রচুর পরিমাণে দেশে টাকা পাঠাতে পারবেন আপনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা সবচেয়ে বেশি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।